বিএড থার্ড সেমিস্টারের জন্য লার্নিং ডিজাইনের খাতা তৈরি করতে হয়। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের লার্নিং ডিজাইনের খাতা কিভাবে লিখতে হয় তার জন্য ভিডিও প্রকাশ করে চলেছি এবং সেই ভিডিওগুলোর পিডিএফও আমরা দিয়েছি বিভিন্ন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হলো অ্যারাবিক সাবজেক্ট নিয়ে। অ্যারাবিক সাবজেক্টে আজ ভিডিওতে 12টা অ্যারাবিক সাবজেক্টের লেসন প্ল্যান নিয়ে ডিসকাশন করা হয়েছে এবং পুরো 12টা ভিডিওর পিডিএফ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বিএড থার্ড সেম লার্নিং ডিজাইন অফ অ্যারাবিক, প্রথমে খাতা যেভাবে আমরা লিখব, প্রথম পৃষ্ঠায় আমাদের কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, কলেজের একটা ছবি, নাম, রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি লিখতে হয় সুন্দর করে। প্রথম পৃষ্ঠাটা ডিজাইন করতে হবে। সেকেন্ড পেজে যেটা থাকবে সেটা হলো কন্টেন্ট। কন্টেন্ট বলতে আমরা যে টপিকটার উপর লিখবো সেই টপিকটা, অর্থাৎ এখানে ধরলাম 12টা লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে। 12টার মধ্যে আমরা কন্টেন্টের মধ্যে 1 থেকে 4, 1 নম্বর যে লার্নিং ডিজাইন সেটা 1 থেকে 4 পৃষ্ঠার মধ্যে আছে। সেকেন্ড যে লার্নিং ডিজাইন সেটা 4 থেকে 8, 3 নম্বর লার্নিং ডিজাইনটা 8 থেকে 12, এইভাবে আমরা মেনশন করেছি। তো লার্নিং ডিজাইনের যে খাতাটায় সে লিখতে হয়, নাম লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, কোন স্কুলে তোমরা পড়াচ্ছ, কোন ক্লাসে পড়াচ্ছ, কত মিনিট ধরে ক্লাসটা চলবে সেটা লিখতে হবে। লার্নিং গোলস, তারপরে লিখতে হবে লার্নিং গোলস। লার্নিং গোলস এর আন্ডারে থাকবে রিমেম্বারিং, রিমেম্বারিং এর পরে থাকবে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এভাবে কয়েকটা আমরা কিভাবে স্টুডেন্টদেরকে পড়াতে হবে, তারপর তাদের রেসপন্স কি হবে, কিভাবে টোটালটা আমরা এখানে ডিসকাশন করা হয়েছে এই ভিডিওতে। তারপরে থাকছে অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং সেকশনের পরে থাকছে অ্যানালাইজিং, অ্যানালাইজিং এর পরে থাকছে ইভ্যালুয়েটিং, অর্থাৎ ছাত্ররা কি শিখলো সেটা যাচাই করে নেওয়া, অর্থাৎ মূল্যায়ন করা, যেটা আমরা বলি মূল্যায়ন করা, ইভ্যালুয়েটিং। তারপর থাকছে ক্রিয়েটিং, ক্রিয়েটিং এর পরে থাকছে আমার অ্যানালাইজ লার্নার্স এন্ড কনটেক্সট। তাহলে এতগুলো যে প্রথমে আমরা যে কটা নিয়ে বললাম সেটা হচ্ছে লার্নিং গোলস এর মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। তারপর বিতে থাকছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কনটেক্সট, অর্থাৎ পূর্বজ্ঞানের অবতারণা করতে হবে। অর্থাৎ কোনো কিছু ডিসকাশন করতে হলে স্টুডেন্টদেরকে তার থেকে তার একটু আগের থেকে শুরু করতে হবে। শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ ও পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য শিক্ষক মহাশয় পাঠ্যাংশ থেকে ছোট ছোট কয়েকটি প্রশ্ন করবেন। এইভাবে আমরা এগিয়ে যাব। তারপর সিতে থাকবে কি আমার ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং মেটেরিয়ালস, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং মেটেরিয়ালস। সেখানেও থাকবে আমার জেনারেল মেটেরিয়ালস, স্পেশাল মেটেরিয়ালস। ডিতে থাকবে আমার লার্নিং স্ট্র্যাটেজিস। লার্নিং স্ট্র্যাটেজিটাকে আমরা দুভাগে ভাগ করব, ব্রিফ কন্টেন্ট আর রিলেটেড স্ট্র্যাটেজিস। এইভাবে আমাদের লেখাটা চলতে থাকবে। এটা আমরা একটা ছকের আকারে করে নেব। নেক্সট আসছে আমার ইতে থাকছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন। ডিজাইন ফর ইভ্যালুয়েশন এই সেকশানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীর উপলব্ধ জ্ঞান যাচাইয়ের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি দিয়ে দেবেন, তা বাড়িতে অনুশীলন করবে, অর্থাৎ হোমওয়ার্ক যেটা আমরা বলি সেটাই আর কি। তারপর লাস্টে থাকছে আমাদের ডায়াগনোসিস দ্য উইকার ফর রেমিডিয়াল ক্লাস ইফ এনি, অর্থাৎ আমরা যে ক্লাসে যে পড়াবো যে স্টুডেন্টদের, তাদের বিভিন্ন স্তরের স্টুডেন্ট রয়েছে। অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট খুব সহজে পড়াটা বুঝতে পারে, আর মাঝারি মানের স্টুডেন্ট আছে, আর কিছু কিছু স্টুডেন্ট আছে খুব উইক, সহজে বুঝতে পারে না। তাদের জন্য আমরা কি করব, রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব যদি প্রয়োজন হয়। এইভাবে আমাদের একটা লার্নিং ডিজাইন লিখতে হবে। তাহলে লার্নিং ডিজাইনের মধ্যে আমাদের যে মূল বিষয়গুলো থাকছে লার্নিং গোলস, এতে
বিতে থাকছে আমাদের অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কনটেক্সট, তারপরে থাকছে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং মেটেরিয়ালস, নেক্সট থাকছে লার্নিং স্ট্র্যাটেজিস, ইতে থাকছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, এফে থাকছে ডায়াগনোসিং দ্য উইকার ফর রেমিডিয়াল ক্লাস। একই রকমভাবে আমরা আরও যে 12টা লেসন, টোটাল 12টা লেসন প্ল্যান দেওয়া হয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা ডিসকাশন করেছি সেম ওয়েতে, শুধু আমাদের সাবজেক্ট মানে যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকটাই আলাদা, আর সব কিছু এই মূল পয়েন্টের উপরে লিখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং এই যে 12টা লার্নিং ডিজাইনের পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সঙ্গে থাকো।